সুপ্রভাত, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাদৃতা। শুরুতে যে খবরে নজর রাখবো, ইস্যু অরবিন্দ কেজরিওয়ালের সরকার, কেন্দ্রবিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব 4 রাজ্যের মুখ্যমন্ত্রী। রাতারাতি গোটা দেশের নজরে দিল্লির সাংবিধানিক সংকট। একই সঙ্গে চাপে পড়ল কংগ্রেস ও বিজেপি। কয়েক ঘন্টাতেই চাপ অনেকটা বাড়ল মোদী সরকারের। অরবিন্দ কেজরিওয়াল সরকারের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক মাইলেজ ঘরে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঢিলে দুই পাখি মারার থেকেও এই কৌশল আরো কার্যকরী হতে পারে। দিল্লির সংকটে কেজরিওয়ালকে সমর্থন, ফল জাতীয় স্তরে নজরে চলে এলো দিল্লির ঘটনা। एक कॉन्स्टिट्यूशनल क्राइसिस हो गया है। दिल्ली का कैपिटल में अगर ये अवस्था हो जाए तो देश भर क्या होगा। 6 दिन से एक चीफ मिनिस्टर बैठा है धरना देकर लेफ्टिनेंट गवर्नर का घर में। अगर इसमें अगर किसी को ना नजर आए तो हर राज्य में ये चीज हो सकता है। केंद्र राज्य संपर्क निये बार्ता, फल चाप बाढ़लो मोदी सरकारेर। अगर दिक्कत सच है, अगर जेन्युइन है, अगर कॉन्स्टिट्यूशन का प्रॉब्लम है तो हम जरूर रहेंगे, क्यों नहीं। एक ही मंचे 4 राज्येर मुख्यमंत्री, फल जोरदार हलो बिरोधी जोटेर उद्योग। अरविंद केजरीवालेर पाशे दाঁড়ানো 4 मुख्यमंत्रीर बैठक, परे केजरीवालेर बाड़ी गिये बार्ता देवा, काज आरो बाकी। हम लोग चाय का टाइम में हम लोग मिलके कहेंगे कि आप इसको सॉल्व कर दीजिए। शनिवार रातेर घटनाय बीजेपी कांग्रेस दुई शिविरेई चाप। 4 राज्येर 115टी लोकसभा आसन, लोकसभा निर्वाचने निर्णायक होते पारे এই 4 राज्य। 4 राज्येই कम बेशी पिछिए बीजेपी। कांग्रेसेर बिरोधी जोटे नेतृत्व देওয়ার आशाओ ধাক্কা খেল। गुरुत्व कमार इंगित पेয়ে चिंताय कांग्रेस नेतृत्व। এদিন রাতের ঘটনা জাতীয় রাজনীতিতে অনেক কিছুই বদলে দিতে পারে, তৈরি করতে পারে নতুন দৃষ্টান্ত। নিউজ 18 বাংলা। লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বিরোধে কেজরিওয়ালের পাশে 4 মুখ্যমন্ত্রী। অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীকে উদ্যোগী হওয়ার আর্জি। কেজরিওয়ালের সঙ্গে দেখা করার অনুমতি অবশ্য মেলেনি, কিন্তু বিরোধীদের কৌশল নিয়ে চন্দ্রবাবু নাইডু কুমারস্বামীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীনভাবে সেই বৈঠকে হাজির হন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মোদী বিরোধী বৃহত্তর জোট গঠনের কাজও কি শুরু হয়ে গেল এই বৈঠক থেকেই? নীতি আয়োগের বৈঠক হয়ে উঠতে চলেছে বিজেপি মুখ্যমন্ত্রীদের দাবি দাওয়া আদায়ের মঞ্চ। সঙ্গে লেফটেন্যান্ট গভর্নর ও কেজরিওয়ালের বিরোধ নিয়ে সরব হবেন বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা। শনিবার দিল্লি পৌঁছেই ঘর গুছানোর কাজেই ব্যস্ত রইলেন মমতা। নীতি আয়োগের বৈঠকের আগে বড়সড় চমকও দেখল দিল্লি। অন্ধ্রভবনে চতুর্মুখী বৈঠক, 4 বিরোধী মুখ্যমন্ত্রীর বৈঠক, কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠক থেকে নতুন সমীকরণের সন্ধান। মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তাৎপর্যপূর্ণভাবে কিছুক্ষণের মধ্যেই বৈঠকে যোগ দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। লেফটেন্যান্ট গভর্নরের কাজকর্মের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে ধর্নায় বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি পাঠান 4 মুখ্যমন্ত্রী, কিন্তু সেই অনুমতি মেলেনি। তা নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন মমতা। हम लेफ्टिनेंट गवर्नर को लेटर लिखा कि हम लोगों को टाइम दे दीजिए, हम लोगों को परमिशन दे दीजिए, वी वांट टू एक्सप्रेस आवर सॉलिडारिटी, वी वांट टू मीट अरविंद जी। गवर्नर का हाउस है, गवर्नर का परमिशन लेना है, ठीक है, हम वो भी माना, तो आपने परमिशन आपने मना कर दिया। শেষ পর্যন্ত কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন 4 মুখ্যমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন চন্দ্রবাবু নাইডু, পিনারাই বিজয়নরা। Ultimately, our demand is very clear. They have to sort out the issue immediately, and also they must allow this elected government to function smoothly. All democratic thinking people are with Delhi Chief Minister. অচলাবস্থা কাটাতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। We demand the Prime Minister to interfere in this issue and take necessary steps to solve this problem. নীতি আয়োগের বৈঠকের আগে অস্ত্রের শান, নতুন সমীকরণের সন্ধান। কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায়। তার কৌশলী পদক্ষেপই ভাবনায় ফেলে দিল বিজেপি ও কংগ্রেসকে।
নিউজ 18 বাংলা। নজর রাখবো আবহাওয়ার খবরে। দুর্বল মৌসুমী বায়ুর জেরে বর্ষাতেও স্বস্তি নেই। আষাঢ়ে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। পারদ ছুঁয়েছে 40-এর ঘর। 48 ঘন্টায় 6 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। সব হিসেব যেন গুলিয়ে যাচ্ছে। প্রকৃতি এক আজব উলটপুরাণ। খাতায় কলমে বর্ষা ঢুকেছে দিন কয়েক আগেই, কিন্তু তাপের নিরিখে বৈশাখের ঘোর গ্রীষ্মকেও হার মানাচ্ছে বর্ষা। মাঝ জুনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি। তাপপ্রবাহে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। গরমে নাভিশ্বাস সাধারণ মানুষ। জ্বালা ধরাচ্ছে আষাঢ়ে গরম। 6 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা। পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে তাপপ্রবাহ উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। 48 ঘন্টা একই পরিস্থিতি থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, নর্থ সাউথ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে হচ্ছে একটা সতর্কবার্তা। সতর্কবার্তায় ইন দি সেন্স যেটা আমরা বলছি, ধরেন গরমে কি হয় যে অ্যারাউন্ড 44-45 টেম্পারেচারটা চলে আসে। এখন টেম্পারেচার 40-এর কাছাকাছি থাকে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকার জন্য গরম কিছুটা কম থাকবে। তবে স্বস্তির খবর উত্তরবঙ্গে। উত্তরের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের 5 জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে বৃষ্টি কালিম্পং ও আলিপুরদুয়ারে। 3-4 দিন বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল। শুকনো হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প কম থাকায় বাড়ছে গরমের তীব্রতা। হাঁসফাঁস বঙ্গবাসী। নিউজ 18 বাংলা।